ঘোষিত আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেটি আপনারা সবাই অবগত। সেটি হচ্ছে আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের বগুড়ার সন্তান। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি দেশের মাটিতে নেই, আপনারা জানেন। আমরা তার জন্য অপেক্ষা করে বসে আছি তিনি কখন আমাদের মাঝে আসবেন। আমরা আশা করব এইরকম একটা পরিবেশে উনি যেন আমাদের মাঝে এসে ধানের শীষের প্রচার করতে পারেন। আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আপনাদের গ্রামের কৃষি সন্তান, আমাদেরই বড় ভাই, উনি অনেক নির্যাতিত নেতা, উনি বারবার কারাবরণ করেছেন। আপনারা তার মুখের দিকে চেয়ে, তার মানসম্মানের দিকে তাকিয়ে, তিনি আর কেউ নন, তিনি আমাদের সাধারণ অভিভাবক, তিনি হচ্ছেন আপনাদেরই সন্তান, তিনি হচ্ছেন জনাব মিসেস মাকতুম আহমেদ খান রুবেল ভাই। তার কথা ভেবে, তার মানসম্মানের কথা ভেবে আপনারা এই ধোয়াকলাবাসী আর কোনো মার্কাট ভোট করবেন না, আর কোনো দিকে তাকাবেন না। তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আগামীতে এই সেন্ট্রাল কমিটির মাধ্যমে, এই সেন্ট্রাল কমিটি নয়, গোটা ধোয়াকলাবাসী আপনাদের এই গ্রামের উন্নয়নের জন্য আপনারা সবাই ধানের শীষ হয়ে যান। আজ থেকে আপনারা সবাই ধানের শীষ হয়ে যান, আর কোনো দিকে তাকাবেন না। আপনারা ধানের শীষকে ভোট দিলে এই রুবেল ভাই আপনাদের গ্রামের উন্নয়ন হবে, আপনাদের গ্রামের সন্তানদের চাকরি হবে, আপনাদের গ্রামের এই মহিলাদের জন্য তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফার মধ্যে। এই মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। আপনারা জানেন, বিগত সরকার বিএনপি ছিল তখন রুবেল ভাইয়ের জন্য আজকে এই বাংলা গ্রামে ব্রিজ পেয়েছেন, রাস্তা পেয়েছেন, অনেক উন্নয়ন হয়েছে। আমি আর কথা বাড়াবো না। আমার ভাইয়ের হাতকে শক্তি